শিকল প্রাচীর ভেঙে দৌড়ে পালালেন। পিছনে পুলিশ প্রশাসনও তারা দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে তারা দৌড়ায় ঘোড়ায়, আরো পৃষ্ঠে উটের পৃষ্ঠে করে তারা দৌড়ায়, সে দৌড়ায় পায়। কিছু দূর যাওয়ার পরে আর কুলাচ্ছে না পায়ে, তিনি পাহাড়ের একটা আড়ালে বসে গেলেন, লুকাইলেন, আল্লাহর কাছে পানা চাইলেন, বলেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ইমাম কুরতুবী আড়ালে বসে আছেন, এমন সময় দেখতেছে পিছনে পুলিশ প্রশাসন তারাও রেডি, কাছাকাছি এসে গেছে। বলতেছে এখন তো আমার কোনো উপায় নাই, বিসমিল্লাহ পরে ইমাম কুরতুবী পড়া শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। এভাবে 9টি আয়াত তিনি পড়ে ফেললেন। প্রশাসনের লোকও কাছাকাছি এসে গেছে। এসে যাওয়ার পর দেখতেছে সামনেই তার ঘোরাঘুরি করতেছে, কিন্তু ইমাম কুরতুবীকে তারা দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ। কোরআন পড়ার কারণে তাদের চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছে কে? আল্লাহ। ইমাম কুরতুবী বর্ণনা করেন, যখনই আমি আমার কোরআন পড়া শেষ, আমি দেখলাম ওদের ভিতরে একজন বলতেছে, স্যার আমার তো প্রস্রাবে ধরছে, বলে প্রস্রাব করো। প্রশাসনের লোক তো দাঁড়িয়ে প্রস্রাব শুরু করছে, দাঁড়িয়ে প্রস্রাব শুরু করছে। ইমাম কুরতুবী তাফসীরে বর্ণনা করে যে প্রস্রাবের পানিগুলো আমার কানের মধ্যে যায়, গায়ে লাগে, কিন্তু ওরা আমাকে দেখতে পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই দুই গুনার মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। কোরআনে পাওয়ার আছে না নাই? আছে। রব্বুল আলামিন আরো পাওয়ার দেখিয়ে বললেন, আল্লাহ রাসূলের উপরে যখন সূরা লাহাব নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা লাহাব যখন নাযিল হলো, এই লাহাব যখন আল্লাহ রাসূল বললেন, ইমাম এই তেলাওয়াত যখন শুরু করলেন, আল্লাহ রাসূলের চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি বলেন? উম্মে জামিলের মাথা নষ্ট। কত বড় সাহস! আমার স্বামীর নামে মুহাম্মদ সূরা বানায়, আবার সেটা পাঠ করে মানুষকে শোনায়। ওর এত বড় কলিজা, ওরে দুনিয়ার মধ্যে রাখবো না, ওরে দুনিয়া থেকে কতল করে দিব। এই চিন্তা করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল লাঠি সেটা নিয়ে হাজির হয়ে যায়। আমার আল্লাহর রাসূল কাবা শরীফের কোণায় বসা, সাথে তার প্রিয় সাহাবী আবু বকর বসা। নরম সাহাবী আবু বকর পাশে বসা দেখতেছে উম্মে জামিল লাঠি নিয়ে আসতেছে, মুহাম্মদের পিঠে। আল্লাহু আকবার। রক্ষা করার মালিক কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। উম্মে জামিলকে দেখে আবু বকর বলে, ও নবী, আপনাকে হাজার হাজার মানুষের সামনে অপমান করবে, আপনি দৌড়ে পালান। আমার নবী জবাব দিলেন, ও আবু বকর ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ সব সময় আছে। সুবহানাল্লাহ। কথার মধ্যে ভেজাল আছে নাকি? আবু বকর বসে রইলেন, আল্লাহর নবীও বসে রইলেন। দেখতেছি তারা করে আসতেছে, আল্লাহ রাসূল জবান থেকে বিসমিল্লাহ বলে শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আয়াত পাঠ করা শেষ। উম্মে জামিল এসে হাজির হয়ে গেছে। আবু বকর তো বলতেছে, এই আবু বকর, এখানেই তো মুহাম্মদ ছিল, এই যে মুহাম্মদ, মুহাম্মদ কই? এইমাত্র মুহাম্মদ কিনা দেখলাম, কোথায় লুকিয়েছে? মুহাম্মদ কি পালাইছে না ঘরে?
এই বর্ষা কথা বলছেন না আপনারা? মোহাম্মদ কি পালাইছে নাকি ওখানে বর্ষা? আল্লাহু আকবার। মোহাম্মদ কোথাও পালায় নাই। আবু বকর বর্ষা স্তব্ধ হয়ে গেছে। উম্মে জামিল এসে আবু বকরকে থ্রেট করতেছে, আয় আবু বকর কোথায় মোহাম্মদ, দেখাই দাও। আবু বকর কি মোহাম্মদের দেখে না? দেখতেছে না। কিন্তু উম্মে জামিলের মধ্যে কোরআনের পাওয়ারে ওই চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছে কি আল্লাহ। সরে বলেন আর কি আল্লাহ। ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? আছে। যখন উম্মে জামিল আর আমার নবীকে দেখতে পায় না, কিন্তু হয়ে চলে গেলেন, রক্ষা করলেন আমার আল্লাহ। ভাইরা আমার, এত সুন্দর কোরআনের পাওয়ারফুল একটা কিতাব আমরা পেয়েছি, এই নবীর উপর নাজিল হয়েছে। সেই কোরআন আজকে অনেকদিন ঘরের মধ্যে রেখে দেয়, তাকের মধ্যে রেখে দেয়। কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক শোকেজের মধ্যে সাজায় রাখি, কিন্তু কোরআনটার যত্ন করতে আমরা জানলাম না। কথা বলেন ঠিক ঠিক? কোরআনের ইজ্জত দিলে আমার আল্লাহ যে কোথায় নিয়ে যায়, সামনে একটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা অবতা বিল্লাহি ওয়াসিলা, কোন ওসিলা আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে কে জানে? শুধুমাত্র আল্লাহ। জোরে বলেন কে জানে? আল্লাহ, আর কেউ জানে না। সম্মানিত হাজিরি, এই কোরআন আমরা কোরআন যদি ধরি, কোরআন যদি ছুঁই, কোরআন যদি গায়ে লাগাই, ইজ্জত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। মার্কেট থেকে আমি ৩,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা দামে ব্লেজার কিনে আনলাম, ঘরে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম। ঝুলে রাখার পরে বাহির থেকে এসে দেখি হ্যাঙ্গার থেকে আমার ব্লেজারটা এত দামি পোশাক পড়ে আছে নিচে ময়লার ভিতরে। উঠে কি চুমা দিব নাকি রেখে দেবে? আপনি দিন। এমন কোন বোকা লোক আছে যে ট্রাউজারটা চুম্বন করবে? না। আছে বলে? নাই। কিন্তু বাজার থেকে আপনি একদম সর্বনিম্ন দামে ট্রাক্টর কাপড় ৩০ টাকা দাম গজ, এই গজের কাপড় আপনি কিনে এনে কোরআন শরীফের একটা গিলাপ বানাইলেন। গিলাপ বানানোর পরে ঘরে রেখে দিলেন। ঘরের মধ্যে ঢোকার পরে দেখবে কোরআনের গিলাপটা নিচে পড়ে আছে, সাথে সাথে উঠাইয়া মুখে সব জায়গায় চুম্বন করা শুরু করবেন। কেন করলেন? এত দামি পোশাক পরে আছে করলেন না, কিন্তু কোরআনে এত কম দামি একটা কাপড় পরে আছে, ইজ্জত করলেন কেন? কোরআনের জন্য। আল্লাহু আকবার। আপনারা কথা বলতে পারছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের বরকতে কোরআনের সাথে মানুষের সম্পর্ক হইল, দাম আছে না নাই? দাম বাড়িয়ে দেয় কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন এমন একটা দামি সম্পদ, আমেরিকার মধ্যে, ওই ভারতের উপমহাদেশের মধ্যে, আল্লাহর এক বান্দা কাজী আল্লামা কাজী পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। তিনি লিখেছেন এমন একটা যুবকের ঘটনা, যেই যুবক অত্যন্ত গরিব মানুষ, তিনি ভালো করে খেতেও পারে না, তার বাবা নাই, মা নাই, কিচ্ছু নাই, স্ত্রীও নাই, শুধু একটা মেয়ে রয়েছে। ওই মেয়েটাকে নিয়ে তিনি সুন্দর পরিচালনা করতেছেন জীবনযাপন। একদিন তিনি বাজারে গেলেন। বাজারে তিনি গামছা বিক্রি করতেন। কি বিক্রি করতেন? গামছা বিক্রি করতেন। সামান্য কিছু টাকা ক্রয় করে ও দিয়ে সংসার পরিচালনা করতেন। একদিন দেখে বাজারে গামছা বিক্রি করার জন্য গেছে, সে দেখে একটা লোক ডাকাডাকি করতেছে, কে আছো কে আছো, একটা দামি জিনিস আমি নিয়ে আসছি, কে আছো ক্রয় করবা, কে আছো ক্রয় করবা। দৌড়ে গামছা ব্যবসায়ী চলে গেছে। সে দেখে এটা কোনো দামি অলংকার না, দামি কোনো পোশাক না, দামি কোনো দুনিয়ার জিনিস না, এইটা হইল আল্লাহর কালাম। আল্লাহর কালাম বলতেছে, ভাই এটা আমাকে দিয়ে দাও না। ভাই আল্লাহর কালাম এত সুন্দর, ওর দিলের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছে কে?
বলে ভাই কোরআনটা আমাকে দিয়ে দাও না। বলে না এমনিতে তো দেওয়া যাবে না। বলে কি করতে হবে? বলে 3 টাকা লাগবে। কয় টাকা? কয় টাকা? বলে 3 টাকা লাগবে। আল্লাহর বান্দা পাগল পরেশান হয়ে গেছে। আল্লাহর কালাম ক্রয় করবে, তার কাছে 2 টাকা আছে, 1 টাকা শর্ট। কয় টাকা শর্ট? 2 টাকা আছে 1 টাকার জন্য। তার কাছে টাকা নাই, এই ব্যক্তির কাছে চায় বলে নাই, ওই ব্যক্তির কাছে চায় বলে নাই। পাগল হয়ে গেছে। লোকটা চিন্তা করলো আমি বাড়ি চলে যাই, এখানে আমার কাজ হবে না। বাড়িতে যে দেখে আলমারির মধ্যে নতুন একটা জামা মানুষ হাদিয়া দিয়েছিল, সুন্দর একটা দামি জামা। ওই জামাটা সুকেজের মধ্যে সাজানো রয়েছে। আল্লাহু আকবার। বলে আমি এই জামাটা বিক্রি করে ফেলবো, 2 টাকা পাবো। ওই 2 টাকার সাথে যদি আমার 1 টাকা হয়ে যায়, ওই 3 টাকা দিয়ে আমি আল্লাহর কালাম ক্রয় করব। মোহাম্মদ দিয়েছে কি? বাজারে যে বলতেছে ভাইরা আমার, তোমরা তোমরা কে কোথায় আছো? কিনবানি আমার একটা জামা, আমার নতুন একটা জামা আছে। অনেক লোকেরা যারা চিনে বলে তোমার তো একটাই সুন্দর জামা, এইটা বিক্রি করলে বিদায় দিয়ে তুমি সুন্দর একটা অনুষ্ঠানে যাইবা, এটাও তুমি বিক্রি করে ফেলবা। বলে আমার কোথাও যাওয়ার দরকার নাই, আমি আল্লাহর কাছে যেতে চাই। আমি আল্লাহর কালামের মহাব্বতে জামা বিক্রি করে দেব। আমার নতুন জামার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আল্লাহর কালাম গ্রহণ করা। 3 টাকা দিয়ে বলে ভাই তাড়াতাড়ি তুমি আমাকে আল্লাহর কালামটা দাও। আল্লাহর কালাম দিয়ে দিলে। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে তেমন একটা রাখার মতো জায়গাও নাই, গরিব মানুষ। কোথায় রাখবে? মাথায় রাখবে না বুকে রাখবে? কোথায় রাখবে? জায়গা খুঁজে পায় না। ঘরের মধ্যে একটা তাক লাগাই দিছে, তাক লাগাই সবার উপরে কোরআনটা রেখে দিছে। তৈরি গামছা বিক্রি করতে যায়, বাজারে যায়, সব জায়গায় বিক্রি করা শেষ। রাতের বেলা যখন আবার আসে, ওই কোরআনটা পড়তে জানে না, ওই কোরআনটা পড়তে জানে না। কিন্তু কোরআন খুলে খুলে লাইন কালে আর আঙ্গুল ঘুরায় আর বলে ওগো আমার মালিক, ওগো আমার প্রতিপালক, ওগো আমার রব। জীবনেও তো কোনোদিন আলিফ বাতাটাও পড়লাম না, তোমার মহাব্বতের দামি কোরআনটা কিতাবটা আমি আনলাম। তোমার মহাব্বতে কোরআনটাকে আমি মহাব্বত করে কবুল করার মালিক তুমি আল্লাহ। মেয়ে জিজ্ঞাসা করে বাবা তুমি তো কোরআন পড়তে পারো, তুমি কেন কোরআন নিয়ে আসলা? তুমি তো পারো না পড়তে। বলে আমি কোরআন না পড়তে পারলে কি হবে? আমি কোরআনকে মহব্বত করি, এর বদৌলতে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। সমস্ত কাজ দিয়ে দুর্বল নির্ভরশীল কথা বলেন ঠিক না? আমার মেয়ের যদি সহি হয়, সহযোগিতার মালিক কি? আল্লাহ। বলেন কে? আল্লাহ। সহযোগিতার মালিক আমার আল্লাহ। এবার ওই যুবকটা, ওই বৃদ্ধ লোকটা প্রতিদিনের ন্যায় আমার আল্লাহর কালাম বুকে নিয়ে এরকমের চুমু দেয়, মাথায় নেয়, আঙ্গুল ঘুরায় আর আল্লাহর কালামের মধ্যে চোখের পানি ফেলা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই অনুভূতি তার মধ্যে আসছে। হঠাৎ করে দুনিয়া থেকে একদিন চলে গেছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে চলে গেছে। মেয়েটা কান্না করে, ও এলাকার লোকেরা, দুনিয়ায় আমার মা নাই, আমার ভাই নাই, আমার আত্মীয় স্বজন পরিজন কেউ নাই, ছিল আমার বাবা, তাও দুনিয়া থেকে চলে গেছে। কাকে আমি বাবা বলে ডাকবো? আমি কাকে আব্বা বলে ডাক দেব? মেয়েটা হৃদয় বিদারক কান্না নিয়ে সবাইকে ডাকতেছে। এলাকার মানুষ সান্ত্বনা
করতে পারে? কেউ পারে না। সম্মানিত হাজিরিন, এবার লোকটা দুনিয়া থেকে চলে গেছে, জানাজার ব্যবস্থা করা হলো, জানাজা পড়ার মতো লোক খুঁজে পায় না, জানাজা পড়ার লোক পায় না। আলেম নাই, তত তো আলেম ছিল না। এখন তো খুঁজলে এলাকার মধ্যে 20-30 জন হাফেজ আলেম পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় পাওয়া যাচ্ছিল না। কি করবে? অনেকক্ষণ অপেক্ষা করার পরে লোকেরা চিন্তা করলো, আমরা একটা রাস্তার ধারে নিয়ে যাই, যেখানে মানুষের সমাগম রয়েছে, যাতায়াত ব্যবস্থা রয়েছে। ওখান থেকে হয়তোবা এমন একটা লোক বেরিয়ে আসবে যে জানাজা নামাজ পড়াইতে পারে। রাস্তার কিনারে নেওয়া হলো, নিয়ে যাওয়ার পরে জানাজা পড়াইবে, পায় না লোক। দূর থেকে একটা লোক দেখতেছে, ঘোড়ায় চড়ে আসতেছে, লম্বা জুব্বা, মুখে সুন্নত দাড়ি, টুপি মাথায়। চিন্তা করলেন এই লোকটা দিয়ে আমরা জানাজা পড়াবো। জানাজা পড়ানোর জন্য উনি তৈরি হয়ে গেলেন। ঘোড়া কাছে আসলো, লোকটিকে বললো, ভাই অবশ্যই আপনি একজন আলেম মানুষ, আপনি আমাদের একটু জানাজার ব্যবস্থাটা করে দেন। লোকটা মারা গেছে গত রাতে, কিন্তু জানাজা পড়াবার মতো কোনো লোক নাই। আল্লাহু আকবার। জানাজা পড়াবার মতো কোনো লোক নাই। বলতেছে, ভাই আমি জানাজা পড়াইতে পারি, কিন্তু এখন পারবো না। এখন পারবো না। কেন ভাই? বলে, আমি একজন সরকারি কর্মকর্তা, আমার অফিসে যদি লেট হয়ে যায় আমার চাকরি চলে যাবে, আমি এই জন্য আমি পড়াইতে পারবো। অনেক অনুনয় বিনয় এলাকার লোকেরা বলল, ভাই আপনার যদি লেট হয়ে যায়, চাকরি যদি চলে যায়, এলাকার সব লোক মিলে আপনার অফিসারের কাছে আমরা সুপারিশ করবো, অবশ্যই আমরা অফিসে চলে যাব। আপত্তি বিরোধী দেখে ওই লোকটা দয়া হয়, জানাজার নামাজ শেষ করে। জানাজার নামাজ শেষ করলে, শেষ করার পরে বলে, ভাই আরেকটু কাজ করেন, ওরে কবরে রাখার ব্যবস্থাটা একটু করে দেন। কবরে রাখার নিয়ম আমরা অনেকেই তো জানি, কথা বলেন ঠিক কিনা? অনেকে যে চিপ করে রাখাইছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাবলামুখী হওয়া দরকার আছে না নেই? আছে। যাই হোক, আপনারা সংক্ষেপে বলে যাচ্ছি, শিখে নেবেন লাশ কিভাবে কবরে রাখতে হয়। উনি কবরে রাখলেন, দাফন কার্য সম্পন্ন হয়ে গেল। তাড়াহুড়ো করে উনি অফিসে চলে গেলেন। অফিসের সামনে গেটে গিয়ে হাজির হলো, তাকে পকেটে হাত দিয়ে আইডি কার্ড নাই। কি নাই? আইডি কার্ড নাই। কোথায়? আইডি কার্ড কোথায় গেল? ওনার মনের মধ্যে সন্দেহ হলো, এই আইডি কার্ড আর কোথাও হারায় নাই, এই আইডি কার্ড নিশ্চয়ই কবরে রাখার সময় কবরের ভিতরেই পড়ে গেছে। আল্লাহু আকবার। দৌড়ে গেলেন, এলাকার লোকজনকে ডাকলেন, ভাইরা আমার আইডি কার্ড ছাড়া তো আমার অফিসে ঢুকতে দেয় না, তাড়াতাড়ি আমার আইডি কার্ডের খোঁজার ব্যবস্থা করেন। বলে, কি বলেন? কোথায় খুঁজবো আমরা? বলে, কোথাও খোঁজার দরকার নাই, আমার মনে হয় কবরের মধ্যে আইডি কার্ড পড়েছে। বলে, তাহলে খুঁজে কবর ঘুরে দেখেন আপনার আইডি কার্ড কবরের মধ্যে আছে নাকি। আইডি কার্ডের জন্য কবরের এক কোণা দিয়ে ঘোরা হলো। ঘোরার পরে দেখতেছে আইডি কার্ড দেখবে তো দূরের কথা, যে যেটুকু জায়গার মধ্যে ওই যে কোরআনের মহব্বতের লোকটাকে রাখা হয়েছে, কবরটাকে অনেক প্রশস্ত করে দিয়েছে। কে? আওয়াজ দিয়ে বলেন, কে? শুধু তাই নয়, প্রশস্ত করেই খ্যাত হয় নাই। দেখে ওই প্রশস্ত জায়গার মধ্যে নানা রকমের ফুল, সুবাস, ঘ্রাণকৃত ফুল দিয়া বেষ্টন করে রেখেছে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘ্রাণ, ওই অবস্থা, ওই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উপর দিয়ে উঠে গেছে। আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞেস করতেছে, ভাই আইডি কার্ড কি পাইলেন নাকি? বলে, আমার আইডি কার্ডের প্রয়োজন, আইডি কার্ডের প্রয়োজন নাই। বলে, কি হয়েছে ভাই, কি দেখলেন? তারা চিন্তা করছে এই লোক তো আলেম না, হয়তো বা কোনো আযাব হইতেছে। কথা বলেন ঠিক কিনা? বলে, না এখন বলা যাবে না, একটু পরে বলবো। বলে, আপনারা বলেন তো এই লোকটা কি এমন আমল করেছে, কি এমন আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ এত সুন্দর মর্তবার মধ্যে তার কবরটাকে বানিয়ে দিয়েছে। কথা বলে। এলাকার লোকেরা বলতেছে, না আমরা তো তেমন কিছু জানি না, তার মেয়েকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। দৌড়ে গেলেন মেয়ের কাছে, দরজায় যে ওরা নাড়া দিলেন, ও মা, ও মা, তুমি ঘরে আছো নাকি? মেয়েকে ডাকা হলো। মেয়ে বলল, কে ডাক দিল আমাকে? বলে, আমি পুলিশের লোক। এলাকার লোকেরা বলল, ভাই আপনি কিসে চাকরি করলেন? বললেন, বলে, আমি
পুলিশে চাকরি করি, আমি একজন পুলিশ কর্মকর্তা, কিন্তু আমি আল্লাহর কালাম সহিভাবে পড়াশোনার ব্যবস্থা আমি বড় হয়েছি। আছে না এমন পুলিশ? আছে না? দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন সহিভাবে পড়তে পারে। আছে না নাই? পুলিশ জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা এমন কি দুনিয়ার মধ্যে আমল করেছিল, আমাকে একটু বলো তো মা, বলো, আমি একটু শুনতে চাই। বলে, আমি তেমন আমল করতে দেখি নাই, আমার বাবা পড়াশোনাও করে নাই, কিন্তু আমি এতটুকু দেখেছি কোরআনের মহব্বতে কোরআন কেরায় করে সারাদিন, যখনই সময় পাই তো কোরআনটা বুকে নিয়া, কোরআনটা মহব্বত নিয়া সারাক্ষণ কোরআনের বিষয় ব্যয় করত। সুবহানাল্লাহ। এই বদৌলতে আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়েছে। সম্মানিত হাজিরি, কোরআন যারা আমরা পড়তে পারি তাদের সম্মান আল্লাহ দিবে কি দিবে না? জোরে বলেন। এজন্য আমরা কারা কারা কোরআন পড়তে রাজি আছি, সহিভাবে কোরআন পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সম্মান বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।